আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমনই একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি। মায়াবী পরীকে সাধন করার এমন একটি আমল শেয়ার করব, যে শুধু আল্লাহ পাকের নাম 11 বার পাঠ করিয়া সুরমার উপরে সেই সুরমা আপনার চোখে লাগাবেন, আপনার সামনে একটি পরী এসে হাজির হবে। কোরআনি একটি আমল নিয়ে হাজির হয়েছি। যারা নাকি আপনারা আমল করতে করতে ব্যর্থ হয়ে গেছেন গা, পরীকে সাধন করতে পারেন না, পরীকে আপনার বশে আনতে পারেন না, দেখা যায় আপনি অনেক লম্বা আমলগুলি আপনি করেন কিন্তু আপনার সম্পূর্ণ আমলটা করতে পারেন না। তাই আজকে যেই আমলটা নিয়ে হাজির হয়েছি, এই আমলটি নারী এবং পুরুষ যে কোন ধর্মের মানুষই আপনি এই আমলটি করতে পারবেন। এই আমলের কোনো কঠিন নিয়ম নাই, একদম সহজ নিয়ম। যারা নাকি কিছুই পারেন না, পরিসাধন করার জন্য আপনি আমল করতে পারেন না বা কোনো সূরা কেরাত পড়তে পারেন না, তারা এই আমলটি করতে পারবেন। এই আমলটি যে কোনো মানুষই করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে সহজ আমল। আপনার মনে এমন ইচ্ছা রয়েছে যে আপনি একটি পরিসাধন করে মানুষের উপকার করবেন, বা আপনার বন্ধু বানায় আপনার সাথে রাখবেন, বা তার সাথে আপনি কথা বলবেন, তার সাথে বন্ধুত্ব করবেন বা দোস্ত করবেন। আপনি তাকে দিয়ে যে কোনো কাজ, জায়েজপন্থী কাজগুলি আপনি করিয়ে নেবেন, এমন ইচ্ছা বা আকাঙ্ক্ষা আপনার মাঝে রয়েছে। তাই আজকের এমন একটি সহজ আমল নিয়ে হাজির হয়েছি, যে একদম সহজ। এই আমলটি যে কোনো মানুষই আপনি করতে পারবেন। শুধু সুরমাটা আপনার চোখে লাগাবেন, আর তারপর দেখতে পারবেন আপনার চোখের সামনে একজন নেককার পরী এসে হাজির হয়ে গেছে। এই পরীর চোখটা এমনই থাকবে, আপনি যদি তার চোখে একবার তাকান তাহলে তার দিক একটা মহব্বত আপনার পয়দা হবে। এটা হলো মায়াবী পরী। যে এটি কারণ এই পরী সাধন দিয়ে দেখবেন যে অনেক মানুষই চোখ দিয়ে মানুষকে বশ করতে পারে বা চোখ দিয়ে মানুষকে বাধ্য করতে পারে। এই মায়াবী পরীটা যার সাথে থাকবে, যার সাথে বন্ধুত্ব হবে, সেই মানুষই চোখ দিয়া যে কোনো মানুষকে বশ করতে পারবে, কিন্তু জায়েজ পন্থা হতে হবে। তো যাই হোক বন্ধুরা, সেই আমলটি আপনারা কিভাবে করবেন বিস্তারিত এখন খুলে বলবো। তার আগে একটি কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওতে একটি কমেন্ট করে দেন। আমি যখন লাইক দেব বুঝবেন আপনাদেরকে অনুমতি আমি দিয়ে দিয়েছি। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, কারণ আজকাল যে ভিডিওটা দেব এটি সকল মানুষই আমল করতে পারবেন। যেই আমল করবেন সেই ফল পাবেন, কারণ এটা হলো কোরআনী আমল, একদম সহজ পদ্ধতিতে। এখন এই আমলটি আপনি কিভাবে করবেন, কি বার দিন করবেন? দিন হতে হবে এটা শুক্রবার দিন আপনার এই আমলটা করতে হবে। শুক্রবার দিন। তো শুক্রবার দিন যখন ফজরের নামাজ পড়া শেষ হবে তখন আপনি এই কাজটা করবেন। ফজরের নামাজ পড়া শেষ হলে তখন কাজ করতে হবে, আপনি বৃহস্পতিবার দিন এক দামে সুরমা কিনে নিয়ে আসবেন। সুরমা দানি এক দামে সুরমা কিনে আনবেন। এই সুরমা আনার পর শুক্রবার দিন ফজরের নামাজের পরে আপনি দুরূদ শরীফ 11 বার পাঠ করে সে সুরমার দানির বা সুরমার যে দানির ভিতরে থাকবে সেখানে একটু ফু দিবেন। তারপরে আপনি আল্লাহ পাকের একটি নাম ইয়া সালামু, এই নামটি একবার পড়বেন, একটি ফু দিবেন। মনে মনে বলবেন যে আমি মায়াবী পরীকে আমার কবজা করে নিলাম, মায়াবী পরীকে আমার বাধ্য করিয়ে নিলাম। এ কথা বলে আপনি একটি ফু দিবেন, আবার আল্লাহ পাকের এই নামটি আবার পড়বেন, আবার একটি ফু দিবেন। এইভাবে 11 বার পাঠ করা যখন হবে তারপরে আবার আপনি দুরূদ শরীফ একবার পড়বেন, একটি ফু দিবেন, 11 বার পরে ফু দিবেন 11টা। যখন সম্পূর্ণ হয়ে যাবে এইটা কি করবেন আপনি, মসজিদের যে কোনো একটা স্থানে, মসজিদের যে কোনো একটা স্থানে এই সুরমাটা আপনি রেখে দিয়ে আসবেন। মসজিদের যে কোনো স্থানে লুকায়া এটা আপনি রেখে দিয়ে আসবেন, মসজিদের ভিতরে রেখে দিবেন। যে এমন জায়গায় রাখবেন যেন কেউ দেখে না বা কেউ সেটা যেন ব্যবহার করে না বা টাচ করে না, ধরে না। আপনি পরের শুক্রবার দিন ফজরের নামাজ পড়ে সেই সুরমাটা আপনি নিয়ে আসবেন। যখন সেই সুরমাটা নিয়ে আসবেন, আসার পরে আপনি সেই সুরমাটা মানে মসজিদে বের হয়ে আপনি চোখের দুই চোখে লাগাবেন। লাগানোর পরে আপনার চোখের সামনে দেখতে পারবেন একজন মায়াবী পরী ভাসবে।
আপনার চোখের সামনে ভাসবে। তখন সেই মায়াবী পরী যখনই আপনি প্রথম একটু গোলা দেখবেন, আস্তে আস্তে সেটা পুষ্ট ক্লিয়ার হয়ে যাবে। তখন সেই পরীকে সালাম দিবেন, সে পরীও আপনাকে সালাম দিবে। তখনকার তার সাথে কথা বলবেন। আর এই সুরমাটা কিন্তু কখনো হারাবেন না, যখনই আপনার চোখে লাগাবেন তখনই কিন্তু এই মায়াবী পরী এসে হাজির হবে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আপনি আমল করবেন। অবশ্যই যে কোনো আমল করার আগে উস্তাদের কাছে অনুমতি নিয়ে তারপরে আমল করবেন। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক করেন, শেয়ার করেন, সকলের মাঝে এই ভিডিওটা ছড়াইয়া দেন। ইনশাল্লাহ এই ভিডিওতে সকলেই উপকার পাবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।